মক্কার কাফেররা নবীজিকে এত কষ্ট দিছে, কিন্তু নবীজি কোনোদিন দাওয়াতের কাজ ছাড়ে নাই। এত কষ্ট সহ্য করছে, এরপর মানুষের বাড়ি বাড়ি গেছে। আল্লাহর পয়গম্বর বড় বড় কাফের বেঈমানদের বাড়িতেও গেছে, এমনকি আবু জেহেলের বাড়িতেও দাওয়াত নিয়ে গেছে। ওগো আল্লাহর বান্দা বান্দি, আবু জেহেল নবীজিকে এত কষ্ট দিছে, আমরা নবীজি দাওয়াত ছাড়ে নাই। আবু জেহেলের বাড়িতে পর্যন্ত রাতের গভীরে গিয়ে উপস্থিত হয়েছে। একদিন নবীজি গভীর রাত্রিতে আবু জেহেলের বাড়িতে গিয়ে উপস্থিত। আবু জেহেল ডাক দিয়ে বলতেছিল, ভাতিজা, ও ভাতিজা, কেন আসছো তুমি? বুঝতে পারছি গভীর রাত্রিতে আমার বাড়িতে আসছো আমার সাথে সমঝোতা করার জন্য, আমার সঙ্গে মীমাংসা করার জন্য। আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলেন, চাচা, আপনার সাথে আবার সমঝোতা কিসের? আপনার সঙ্গে আবার মীমাংসা কিসের? আমি গভীর রাত্রিতে আপনার বাড়িতে আসছি আপনাকে ঈমানের দাওয়াত দেওয়ার জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। এত বড় তো শত্রু নবীজির, এত বড় শত্রু আবু জেহেল। এই শত্রুর বাড়িতেও নবীজি গভীর রাত্রিতে গেছে দাওয়াত দেওয়ার জন্য। নবীজির অন্তরের মধ্যে আল্লাহ কেমন মায়া দিছে, নবীজির অন্তরের মধ্যে আল্লাহ কেমন দরদ দিছে। এত বড় দুশমন, এই দুশমনের বাড়িতেও নবীজি ঈমানের দাওয়াত লইয়া গভীর রাত্রে গিয়ে উপস্থিত। সুবহানাল্লাহ। ও মুসলমান, একদিন আবু জেহেল আমরা নবীরে ডাক দিয়ে বলতেছেন, ভাতিজা দাঁড়াও। নবীজিকে তার বাড়ির সামনে দাঁড় করাইছে। ঘরের ভিতর থেকে লোহার চাবুক আইনা, লোহার একটা চাবুক আইনা নবীজির পিঠ মুবারকের মধ্যে জুরে একটা আঘাত করছে। জুরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর পয়গম্বরের শরীর মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো। এই চাবুকের আঘাতে নবীজির পিঠ মুবারক থেকে রক্ত ঝরতে লাগলো। নবীজি দৌড়াইয়া বাড়িতে গেলেন, যায়া খাদিজাকে বলতেছেন, খাদিজা, নরম কাপড় দিয়ে আমার রক্তগুলা মুছে ফেল, আমি মুহাম্মদের রক্ত যেন মাটিতে না পড়ে। সুবহানাল্লাহ। ওগো আল্লাহর বান্দা বান্দি, এত কষ্ট সহ্য করেছে, কিন্তু নবীজি দাওয়াত ছাড়ে নাই, দাওয়াতের জিম্মাদারি কোনদিন ছাড়ে নাই। মক্কার কাফের বেঈমানদেরকে বাড়িতে বাড়িতে যাইয়া নবীজি ঈমানের দাওয়াত দিয়েছেন। যারা মানছে তারাই দুনিয়া এবং আখিরাতের মধ্যে কামিয়াব হইয়া গেছে। ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, আমার আপনার পয়গম্বরকে আল্লাহ একটা চরিত্র দান করেছিল। দুজাহানের বাচ্চা নবীজিকে একটা চরিত্র দান করেছিল। চরিত্র দিয়ে মানুষগুলারে কালিমা পড়াইছে। নবীজির চরিত্র দেখা হাজার হাজার কাফের কালিমা পড়া মুসলমান হইয়া গেছে। আল্লাহর পয়গম্বর একদিন বাড়িতে বসে রইছে। নবীজির সঙ্গে নবীজির সাহাবী হযরত ওমর বসা, খলিফাতুল মুসলিমিন ওমর নবীজির সঙ্গে নবীজির বাড়িতে বসা। এমন সময় মদিনার ইহুদিদের কবিলা থেকে একটা যুবক আসছে, হাতের মধ্যে তরবারি। আয়েশা নবীজিকে ডাক দিয়া বলতেছেন, মুহাম্মদ বাড়িতে আসনি? আল্লাহর পয়গম্বর বলতেছেন, হ্যাঁ যুবক, আমি তো বাড়িতে আছি, তুমি আমার বাড়িতে কেন আসছো? ওই যুবকটা ডাক দিয়া কয়, মুহাম্মদ, আমি তরবারে নিয়ে আসছি তোমার মাথা নেওয়ার জন্য। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরত ওমর ডাক দিয়ে বলতেছেন, ওগো আল্লাহর হাবিব, ওগো নবীজি,
আপনি আমাকে অনুমতি দেন, আমি একটু বাহিরে যাই। আমি গিয়া দেখি সে তার মার কি দুধ পান করছে, আমি তার শরীর থেকে মাথাটা আলগা করে দেব। আমার নবীকে হত্যা করতে আসছে, আমি ওমর তাকে ছাড়ব না। আল্লাহর পয়গম্বরের চরিত্র কিরকম ছিল? নবীজি ডাক দিয়ে বলতেছেন, ওমর তুমি যাইবা না, আমি যাই। আমি যদি যাই, আমার চেহারা দেখা, আমার আদর্শ দেখা এই যুবকটা মুসলমানও হইতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। ওমর তুমি না, আমি যাই। আল্লাহর নবী গেছে, যায়া যুবকটাকে ডাক দিয়ে বলতেছেন, ওরে যুবক, তুমি আসছো আমার মাথা নেওয়ার জন্য। আমি কোনোদিন তোমার বাড়িতে গেছিনি তোমার মাথা আনতে। সুবহানাল্লাহ, কেমন মায়ার কথা। নবীজি একটা যুবক তরবারে হাতে রয়ে গেছে, নবীজির মাথা আনবে। এমন সময় নবীজি গিয়া কেমন মহব্বতের কথা গিয়া বলতেছেন, যুবক তুমি আমার বাড়িতে আমার মাথা নেওয়ার জন্য আসছো, আমি কোনোদিন তোমার বাড়িতে তোমার মাথা আনতে গেছি? কথা বলেন গেছে? যুবকটা বলতেছেন, গো আল্লাহর হাবিব, আপনি তো কোনোদিন আমার মাথা আনতে যান নাই। ও যুবক, তোমার সঙ্গে আমার কোনো দুশ্মনী আছে? ও আল্লাহর নবী, আপনার সঙ্গে তো আমার কোনো দুশ্মনী নাই। যুবক রে, তোমার সঙ্গে সীমানা লয়ে আমার কোনো ঝগড়া আছে? যুবক বলতেছেন, না গো নবীজি, আপনার সঙ্গে সীমানা লয়াও আমার কোনো ঝগড়া নাই। তাহলে তুমি আমার বাড়িতে আমার মাথা নিতে আসছো কেন? আমি কি তোমার বাড়িতে কোনোদিন তোমার মাথা আনতে গেছে নাকি? এই কথা শোনার পরে যুবক তার দিল পাল্টায় গেছে, দিলের অবস্থা পাল্টায় গেছে। যুবকটা চিন্তা করতে লাগলো, হায়রে, এমন চরিত্রওয়ালার কাছে আমি আসছি, এমন মানুষ তো জীবনে কোনোদিন দেখি নাই। যুবকটা ডাক দিয়ে বলতেছেন, ও আল্লাহর নবী, তরবারি পালাইয়া দিলাম, এই মুহূর্তে আপনি আমাকে কালিমা পড়াইয়া মুসলমান বানাইয়া দে। ও মুসলমান, ওই যুবকটা কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। তাহলে আল্লাহর পয়গম্বর দু জাহানের বাচ্চা নবীজি, নবীজির চরিত্র দিয়া মানুষগুলার কালিমা পড়াইয়া মুসলমান বানাইছে। কথা কোন ঠিক কিনা? মক্কার কাফের বেঈমান গুলা বিভিন্ন জায়গায় বৈশা বৈশা নবীজিকে গালাগালি করতো, নবীজিকে পাগল ডাকতো। আমরা নবীরে মক্কার কাফেররা পাগলও ডাকছে। নাউজুবিল্লাহ, জোরে কর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বন্ধু আপনি পাগল না, আপনি হইলেন পয়গম্বর, এমন পয়গম্বর, আপনি হইলেন চরিত্রওয়ালা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহর পয়গম্বর, তারা আপনাকে পাগল বলুক, অসুবিধা নাই, তারা পাগল বলুক, সমস্যা নাই। আমি আল্লাহ কুরআন শরীফের মধ্যে ডিক্লার দিয়া দিছি, আপনি কোনোদিন পাগল না, আপনি হইলেন চরিত্রওয়ালা পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। একটু জবান হইলা মুহাব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, জোরে জোরে মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো যেই কথাটা বলতেছিলাম, আমরা চরিত্রওয়ালা পয়গম্বরের উম্মত। বর্তমান জমানায়, বর্তমান পৃথিবীতে এখন মানুষের চরিত্র বলতে যে জিনিসটা ছিল, আস্তে আস্তে আমাদের চরিত্রটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না? আমাদের দামি সম্পদরা, মুসলমানের একটা সম্পদ হয়েছে চরিত্র। ইমানদারের, আখিরি নবীর উম্মতের একটা সম্পদের নাম হচ্ছে তার চরিত্র। কথা কোন ঠিক না? আজকাল সমাজের মধ্যে মানুষের চরিত্র আছে। সর্দারি করতে গিয়ে ঘুষ খা, এরপরে বিভিন্ন রকমের খাসলত, বিভিন্ন রকমের খাসিয়ত আজকে আমাদের মধ্যে চলে আসছে। মুসলমানের কোন গুণ আজকে আমাদের মাঝে নাই। কথা কোন ঠিক না? আছে। আমরার বিয়া শাদী গুলো, আমরার মুসলমানের বাড়ির বিয়া শাদী গুলো এখন হিন্দু বাড়ির বিয়া হয়ে গেছে। কথা কোন ঠিক আছে না? দিকেন বিয়ার আগের রাইতে, গায়ে হলুদের রাইতে ডেক্সে টানে, আইনা সারা রাত জড়া বিড়ি নাচানাচি করে। যেই বিড়ির বিয়া, এই বিড়িও নাচে, বিড়ির মাও নাচে, এটার নাম বলে গায়ে হলুদ। কথা কন, এই গায়ে হলুদরা কি মুসলমানের বাড়ির অনুষ্ঠানের আছে? হিন্দু বাড়ির অনুষ্ঠান হয়ে গেছে। কথা কোন ঠিক না? এরপরে আরো কত অনুষ্ঠান যে বাইর করছে, বার্থডে, তাইনের ছেলের জন্ম তারিখ তাইলে বার্থডে করে, কে গান থেকে বন করে থেকে কে। কথা কন, বার্থডে কি এটা মুসলমানের অনুষ্ঠান? এরপরে আরেকটা আছে ম্যারেজ ডে, বিয়ার ডে, তাই যে বিয়া করছি, এই বিয়ার তারিখ পালন করে, এটার নাম বলে ম্যারেজ ডে। নাউজুবিল্লাহ জুড়ে কইতেন না? এটা একটা অনুষ্ঠানও কোনো মুসলমানের অনুষ্ঠান হইতে পারে না। কথা কোন ঠিক না? ও মুসলমান, আমরা নবী জীবনে বার্থডে করছে। আল্লাহু আকবার। আমরা নবী দুনিয়াতে জন্মগ্রহণ করার পরে সবাই খুশি। কথা কয়, নবীজি দুনিয়াতে আসছে, আকাশের চন্দ্রটা খুশি। নবীজি দুনিয়াতে আসছে, আকাশের সূর্যটা খুশি। নবীজি দুনিয়াতে আসছে, গাছপালা গুলা খুশি। নবীজি দুনিয়াতে আসছে, সমস্ত মাখলুকাত খুশি। কথা কোন ঠিক কিনা? নবীজির জন্মে সবাই খুশি। তোমার জন্মে কয়জনে খুশি হয়েছে? আর আমার নবীর জন্মে পুরা মাখলুকাত খুশি। কথা কোন ঠিক কিনা? আল্লাহু আকবার। আমরা নবী যখন জন্মগ্রহণ করছে, হযরত আমিনা ছিল নবীজির মা। হযরত আমিনা একদিন বলতেছে যে আমার ছেলে জন্মগ্রহণ করছে, এখন আমার ছেলেরে খেলনা কিনা দিব কেডা, আমার ছেলেরে লইয়া আঙ্গুলো দূরে দূরে হাঁটবো কেডা। এই কথাগুলা যখন কয়া কয়া হযরত আমিনা কান্দে, আল্লাহ তাআলা ডাক দিয়া কয়, আমিনা কাঁদো না, কাঁদো না। সুবহানাল্লাহ জোরে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলতেছেন, আল্লাহর পয়গম্বরের মা হযরত আমিনা চোখের পানি সাইরা সাইরা কান্দে, ডাক দিয়া বলেন, আমার ছেলে জন্মগ্রহণ করেছে, আমার ছেলেকে খেলনা কিনা দিবে কে? আমার ছেলেটাকে আঙ্গুলের মধ্যে ধুইরা হাঁটবে কে? আল্লাহ ডাক দিয়া কই, আমিনা, ও আমিনা, তুমি কান্দিও না। তোমার ছেলের খেলনা কিনা দিলে তুমি খেলনার জন্য টেনশন করতে হবে না। ও আমিনা, আমার বন্ধুকে খেলনা দেওয়ার জন্য আমি আল্লাহ আমার বন্ধুর ঘরে, তুমি আমিনার ঘরে আকাশের চাদরা পাঠাই দিতাছি। জুরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাথে খেলা করার জন্য আকাশের চাঁদরা আমিনার ঘরে আইসা পড়ছে। আল্লাহ ডাক দেয়া কই, আমিনা, তোমার স্বামী আব্দুল্লাহ যদি বেঁচে থাকতো, আমার বন্ধুকে নিয়ে আঙ্গুলে ধইরা ধইরা ঘুরতো। আমিনা গো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার বন্ধুকে শুধু কিছু এলাকা ঘুরাই নাই, আমার বন্ধু জন্মগ্রহণ করার পরে জিব্রাইল দিয়া পুরাটা পৃথিবী আমার বন্ধুরে ভ্রমণ করাইছি। জুরে কোন সুবহানাল্লাহ। ও
ও মুসলমান, ওগো আল্লাহর বান্দা বান্দি, আমার আপনার নবী বার্থডে পালন করে নাই, আমার আপনার নবী জন্ম দিবস পালন করে নাই, আমার আপনার নবী বার্থডে পালন করে নাই। আমার আপনার নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি প্রতি সোমবারে কি রাখতো? কষ্ট হইতেছে আপনাদের? ঘুমে ধরছে আপনাদের? একটু আওয়াজ দিয়ে কথা কইেন। নবীজি প্রতি সোমবারে রোজা রাখতো, কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বরকে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করতেন, ওগো আল্লাহর নবী, আপনি প্রতি সোমবারে রোজা রাখেন কেন? নবীজি বলতেন, ও আমার সাহাবীরা, সোমবারে আমি জন্মগ্রহণ করেছি, এই জন্য প্রতি সোমবারে আমি রোজা রাখি। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার নবী জন্ম দিবস পালন করছে রোজা রাইখা, আর আমরা জন্ম দিবস পালন করি কেক কাইটা, কথা কোন ঠিক কিনা? তাহলে আমরা যে কেকটা কাটি এটা মুসলমানের অনুষ্ঠান হইতে পারে না। আমরা যে ম্যারেজ ডে পালন করি এটা মুসলমানের অনুষ্ঠান হইতে পারে না। আজকে ইহুদি খ্রিস্টানের অনুষ্ঠান আমাদের মুসলমানের ঘরের ভিতরে আই পড়ছে, কথা কোন ঠিক কিনা? ওগো মুসলমান, আখিরি নবীর উম্মত, নবীর সাথে জান্নাতে যাইতে চাইলে, নবীর সুপারিশ পাইতে চাইলে, নবীজির সঙ্গে নবীর সুপারিশ যদি আপনি পাইতে চান, নবীজির সঙ্গে যদি জান্নাতের মেহমান হইতে চান, তাহলে পয়গম্বরের তরিকা মোতাবেক আমার আপনার জিন্দেগি চালাইতে হবে, কথা কোন ঠিক কিনা? নবীর তরিকায় জীবন চালাইতে হবে, কথা কোন ঠিক না? একটু মহব্বতে জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে যেই কথাটা বলতেছিলাম, আজকে আমরা মুসলমানের সন্তান হইয়া ইহুদি খ্রিস্টানের চরিত্র আমরা গ্রহণ করছি, কথা কোন ঠিক কিনা? মুসলমানের সন্তান হিসাবে আমরা আমাদের চরিত্রটাকে নবীর চরিত্রের সাথে মিলানোর দরকার, কথা বলেন ঠিক না? ও মুসলমান, আপনার পুরো 3.5 হাত বডিটাকে নবীর বডির সাথে, নবীর শরীর মুবারকের সাথে মিলানোর দরকার। নবীর চুলগুলা কিরকম ছিল, নবীজির মুছগুলা কিরকম ছিল, নবীজির দাড়িগুলা কিরকম ছিল, নবীজি কিভাবে দাঁত মাজতেন, নবীজি কিভাবে ঘুমাইতেন, নবীজি কিভাবে পাঞ্জাবি পরতেন, নবীজি কিভাবে রাস্তা দিয়ে হাঁটতেন, আমাদের এই চরিত্রগুলা একটু গ্রহণ করার দরকার আছে কিনা নাই? কথা বলেন, আছে কিনা নাই? নবীজি খাবার খাওয়ার সময় প্লেট মুইসা খাইতেন। ও মুসলমান, যেই উম্মত নবীজিকে ভালোবাসবে ওই উম্মত অবশ্যই খাবার খাওয়ানোর সময় প্লেট মুইচা খাইবে, কথা কোন ঠিক কিনা? মানছে কইব যে আরে তুমি প্লেটে মুইচা খাইছো, এটা তো শরম। আপনি বলবেন না, এটা শরম না, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহর তরিকা, কথা বলেন ঠিক কিনা? এটা কি শরমের কাম? মিসওয়াক করুন, এটা কি শরমের কাম? ও মুসলমান, এটা আমার আপনার পয়গম্বরের সুন্নত তরিকা, কথা বলেন ঠিক কিনা? কারণ আমরা তো নবীজির দরবারে গিয়ে হাউজে কাউসারের পানি পান করছি, কথা কন। নবীজির কাছে গিয়া নবীজির হাত থেকে আমরা হাউজে কাউসারের পানি পান করন লাগবো। নবীজির হাত থেকে যেদিন হাউজে কাউসারের পানি পান করতাম যাবো, এই দিন যদি মুখের মধ্যে দাড়ি না থাকে, নবীজি কি থাকব? নবীজি কইব, উম্মত তুমি যে আমার কাছ থেকে পানি পান করতে আইছো, তোমার মুখে দাড়ি কই? তখন আমি কি জবাব দিব? কথা কোন ঠিক না? নবীজি জিগাইব, কারণ নবীর উম্মত চেহারা দেখলে ওই বুঝা লাগবে। সুবহানাল্লাহ, জোরে কর আল্লাহু আকবার। কিতাবের মধ্যে ঘটনা আসছে, আখিরি নবীর উম্মত একদল জাহান্নামে গেলেও, কোথায় গেলেও, জাহান্নামের দারোয়ানে জিগাইব, তোমরা কোন নবীর উম্মত? সুবহানাল্লাহ, জোরে কর। কবিরা গুনার কারণে নামাজ পড়ছে না, রোজা রাখছে না, সুদ খাইছে, ঘুষ খাইছে, কিন্তু ইমানের কারণে একদিন সে জান্নাতে যাইব,
কিন্তু কবিরা গুনার কারণে তার বিচার হইব নি? কথা কন, নামাজ না পড়ার কারণে বিচার হইব নি? আমরা সমাজের অনেক মানুষ আছে নামাজ না পড়লে আমার ঈমানটা ঠিক আছে, নাউজুবিল্লাহ কইতেন না? এই জাতীয় লোক সমাজ আছে কিনা নাই? মুসলমান নামাজ না পড়লে ঈমানটা ঠিক থাকবে না, আস্তে আস্তে ঈমানটা ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না? এই জন্য আমাদের সমাজের অনেক মানুষ মুসলমান আখিরি নবীর উম্মত, অনেক মানুষ কবিরা গুনার কারণে জাহান্নামে যাইতো না? জাহান্নামের গেটে যখন যাইবো, জাহান্নামের গেটের ফেরেশতা মালিক ফেরেশতা, জাহান্নামের দায়িত্ব যে ফেরেশতা, ওই ফেরেশতার নাম কি? মালিক ফেরেশতা। মালিক ফেরেশতা ডাক দিয়া কইবো, কিও তোমরা কোন নবীর উম্মত? জাহান্নামের গেট হইছে। সুবহানাল্লাহ। তখন আখিরি নবীর উম্মত যারা গুনাহগার, জাহান্নামের আগুন দেখিয়া নবীর নাম ভুলে যাবে। নবীর নাম ওই দিন স্মরণ থাকবে। একটা কথা স্মরণ থাকবো, একটা কথা, আখিরি পয়গম্বরের উম্মত ডাক দিয়ে বলবেন, ও মালিক ফেরেশতা, আপনি আমাদেরকে জিজ্ঞাসা করতেছেন আমরা কোন নবীর উম্মত? ওগো মালিক ফেরেশতা, জাহান্নামের আগুন দেখে আমরা আমাদের নবীর নাম বইলা গেছি, জাহান্নামের আগুনের অবস্থা দেখা আমরা নবীর নাম বইলা গেছি, তবে আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছিল। জোরে কোন সুবহানাল্লাহ। এই কথাটা মনে থাকবো যে আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে আল্লাহ 30 পারা কোরআন নাজিল করেছিল, এই নবীর উম্মত আমরা। যখন মালিক ফেরেশতার সামনে আখিরি পয়গম্বরের উম্মত এই কথাগুলা বলবি, আমরা সেই নবীর উম্মত যেই নবীর উপরে 30 পারা কোরআন নাজিল হয়েছিল, এই কথাটা মালিক ফেরেশতা শোনার পরে ডাক দিয়ে বলবেন, ওরে আল্লাহর বান্দারা, তোমরা তো আখিরি নবীর উম্মত। ওরে আল্লাহর বান্দারা, তোমরা তো নবী পাইছলা দামি নবী, তোমরা তো কিতাবও পাইছলা দামি কিতাব। জোরে কোন সুবহানাল্লাহ। ও মুসলমান, আখিরি নবীর উম্মত, নবীও পাইছি দামি, কিতাবও পাইছি। আরো জোরে কোন, নবীও পাইছি দামি, কিতাবও পাইছি দামি। মালিক ফেরেশতা ডাক দিয়ে বলবি, ও আখিরি নবীর উম্মত, নবীও পাইছলা দামি, কিতাবও পাইছলা দামি। এই দামি নবী পাইয়া, দামি কিতাব পাইয়া জাহান্নামের দরজায় তোমরা কেন আসছো? আখিরি নবীর উম্মত ডাক দিয়ে বলবেন, আল্লাহ, ওগো আল্লাহর ফেরেশতা মালিক, নবী পাইছিলাম ঠিক আছে, কিতাব পাইছিলাম ঠিক আছে, নবীর কথাও শুনি নাই, কিতাব মোতাবেক চলি নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ও মুসলমান, নবী দামি, কিতাবও দামি, নবীর কথাও মানতেইব, কিতাব মোতাবেক আমাদের চলতেইব। কথা কোন ঠিক কিনা? নবীর তরিকায় জিন্দেগি চালাইতে হবে, আল্লাহর পয়গম্বরের সুন্নত মোতাবেক জীবন চালাইতে হবে। আল্লাহর নবী বলেন, ওরে আমার উম্মত, আমার সুন্নত মোতাবেক যদি তোমরা জীবন চালাইতে পারো, তোমাদের খাইতে গেলে সুন্নত আছে, খাবার থেকে উঠলে গেলে সুন্নত আছে, মসজিদে গেলে সুন্নত আছে, মসজিদ থেকে বাহির হইলে সুন্নত আছে, তোমাদের ঘরের ভিতরে গেলে সুন্নত আছে, ঘুমাইতে গেলে সুন্নত আছে, ঘুম থেকে উঠলে গেলে সুন্নত আছে। নবীর তরিকায় যদি জীবন যাপন করতে পারো, আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলা মানার কারণে আমার আপনার নবীর সঙ্গে জান্নাতে থাকতে পারবো। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা আখিরি নবীর উম্মত আছি, আমাদের জন্য আল্লাহ তাআলা কোরআন শরীফে আমাদের নবীর চরিত্র সম্পর্কে ডিক্লার দিয়া বুঝাইতেছে, ওরে আখিরি নবীর উম্মত, তুমি আখিরি নবীর উম্মত হইয়া ইহুদির চরিত্র কেন গ্রহণ করেছো? তুমি আখিরি নবীর উম্মত হইয়া খ্রিস্টানের চরিত্র কেন গ্রহণ করছো?
তুমি আখিরি নবীর উম্মত হইয়া তোমার বিয়া শাদীর মধ্যে হিন্দু বাড়ির কাজ কেন আনছো? তুমি আখিরি নবীর উম্মত হইয়া তোমার বিবিটারে বেপরদা কেন চালাইতেছো? তুমি আখিরি নবীর উম্মত হইয়া তোমার ঘরের মহিলাটারে বেপরদা কেন বাহির করছো? হাসরের কঠিন ময়দানে আমার আল্লাহর দরবারে তার জবাব দিতে হইবে। কথা কোন ঠিক কিনা? আপনি পুরুষ, আপনার ঘরের মহিলাগুলা যদি বেপরোয়া চলে, আপনার কথা না শুনে বেপরদা চলাফেরা করে, আপনি পুরুষ হিসাবে, আপনি ঘরের নেতা, আপনি পুরুষ মানে ঘরের নেতা, নেতা হিসাবে আপনাকে জিজ্ঞাসা করব, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। আমরা প্রত্যেকেই এক একজন রাজা, আমাদের অধীনস্থ আছে কিছু প্রজা, এই প্রজাগুলা সম্পর্কে আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদেরকে জিজ্ঞাসা করবে। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞাসা করব। ছেলে দিছে কে? আরো জোরে কর। ছেলে না হইলে বাপের মাথা গরম হয়ে যাগা। আরে বিয়া করছি 10 বছর হয়ে গেছে গা, এখনো বাচ্চা হয় না। আলহামদুলিল্লাহ বাচ্চা দিছে, কি খুশি। কিন্তু বাচ্চা যে আল্লাহ দিছে, এই বাচ্চাটারে নবীর তরিকা শিখাইতে হইব, এই বাচ্চাটারে ইসলাম শিখাইতে হইব, এই বাচ্চাটারে কুরআন হাদিসের জ্ঞান দিতে হইব, এই বাচ্চাটারে নামাজি বানাইতে হইব। এটা আপনি বাপ হিসাবে আপনার দায়িত্ব। কথা কোন ঠিক কিনা? আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ও ঈমানদারেরা, জাহান্নামের আগুন থেকে নিজে বাঁচো, এরপরে জাহান্নামের আগুন থেকে তোমার পরিবার পরিজন গুলাকে বাঁচাও। তাহলে আল্লাহ তাআলা আদেশ করছে জাহান্নামের আগুন থেকে নিজেও বাঁচতে হবে, জাহান্নামের আগুন থেকে নিজের পরিবারটারেও বাঁচাইতে হবে। ও মুসলমান, ছেলে যে দিছে, এই ছেলের জিম্মাদারিও আল্লাহ আপনারে দিয়া দিছে। কথা কোন ঠিক কিনা? মেয়ে যে দিছে, এই মেয়ের জিম্মাদারিও আল্লাহ আপনাকে দিয়া দিছে। নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবো, নিজের পরিবারটারেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করব। কথা কোন ঠিক কিনা? আসতেছে, আমাদের সামনে আসতেছে পবিত্র রমজানুল মুবারক। কথা বলেন, আর মাত্র 20 দিন বাকি আছে, আর মাত্র 20 দিন বাকি আছে পবিত্র রমজানুল মুবারক, আমলের সিজন। কথা কন, ওই ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী, যেই ব্যবসায়ী ব্যবসার সিজন বুঝে, যেই ব্যবসায়ী ব্যবসার সিজন বুঝে, ওই কৃষক সত্যিকারের কৃষক, যেই কৃষকে ফসল ফলাইবার সময় বুঝে, সিজন বুঝে। কথা কোন ঠিক কিনা? ও জালা ফালা মুরে বাদুর মাসাই পড়ছে। কথা কোন ঠিক না? কেন? সে কৃষক, সে জমিনের ফসল ফলাইতে সিজন লাগে। কথা কোন ঠিক কিনা? ঠিক এমনই ভাবে ইমানদার মুসলমান, তার সিজন হইল পবিত্র রমজানুল মুবারক। কথা কোন ঠিক কিনা? আল্লাহ যে কত বড় অফার দিছে, সুবহানাল্লাহ। 2 রাকাত ফরজ পড়বেন, অন্য মাসে 70 রাকাত ফরজের নেকি আল্লাহ আপনার আমলনামে দিয়ে দিবেন। এত বড় অফার পৃথিবীর কেউ দিতে পারে না। গ্রামীণ সিমের হেরা অফার দে, বাংলা লিংক সিমের হেরা অফার দে, এয়ারটেল সিমের হেরা অফার দে, যত প্রকারের অফার হই দেখ, আমার আল্লাহ যে অফার দিছে, সুবহানাল্লাহ। 2 রাকাত ফরজ নামাজ পড়বা রমজান মাস, আল্লাহ তাআলা 70 রাকাত ফরজের নেকি তোমার আমলনামে দিয়ে দিবেন। 2 রাকাত নফল পড়বা রমজান মাস, অন্য মাসে 2 রাকাত ফরজ পড়বার নেকি আল্লাহ তোমার আমলনামে দিয়ে দিবেন। এক খতম কোরআন শরীফ পড়বা, অন্য মাসে 70টা কোরআন শরীফ পড়ার নেকি আল্লাহ তাআলা তোমার আমলনামে দিয়ে দিবেন। 1 টাকা আল্লাহর রাস্তায় দান করবা, অন্য মাসে 70 টাকা আল্লাহর রাস্তায় দান করার সওয়াব। সুবহানাল্লাহ জোরে কর। তাহলে আইতাছে মুসলমানের আমলের সিজন, এই মাসটার নাম রমজানুল মুবারক। কথা কোন ঠিক কিনা? হ্যাঁ, কিছু যুবক আছে রাস্তা দিয়ে আটবো বাবুগিরি দেখায়া, আর শাস্ত্রের মধ্যে গিয়া বইয়া দিনের বেলা বড়া খাইবো, দিনের বেলা চা খাইবো। জিগাইলে কো আমরা গেস্টি, জিগাইলে কি দেখো, আরো জোরে কম। আমরা মুরব্বীর কাছ থেকে শুনছি 14 মাস 30 মিনিটের কাম করে রোজা। কথা কন। আরে ভাই, যারা রাখে, যারা রোজা রাখে, এরা গেস্টিক মিস্টিক বুঝে না। এখন তো রোজায় পড়ছে শীতের দিন। কথা কোন ঠিক না? এই রমজান মাসের রোজাটা, আল্লাহু আকবার,
এক একটা রোজার কারণে 7 লক্ষ বছর জাহান্নামের আগুনে জ্বলবে। এই জন্য মুসলমান মা বোনদেরকে সহ অনুরোধ করে বইলা যায়, ঘরের মধ্যে শুধু বাচ্চার জন্য খাবার রান্না করবেন, আপনার ঘরে আপনার স্বামীর জন্য, আপনার ছেলের জন্য, যেই ছেলেটা রোজা রাখা ফরজ তার জন্য কোনো মহিলা যেন কোনো খাবার না রাখে। কথা কোন ঠিক না? কারণ এই লোকটা রোজা না রাখা জাহান্নামে যাইব, আর মহিলাটা ওই পুরুষটার লাগা রাইন্দা জাহান্নামে যাইব। কথা কোন? এই জন্য মা বোনদেরকে বইলা যায়, ও মুসলমান মা বোনেরা, কোনো বেনামাজি কোনো বেরোজগারকে আপনি রমজান মাসে খাবার রাইন্দা দিবেন না। যদি রোজা না রাখে তার জন্য কোনো খাওয়ান নাই, ঘর থেকে খাওয়ান বন্ধ করে দিবেন। বলে হুজুর হোটেলে গিয়ে খাইলাম। কথা কর, হোটেলে গিয়ে খাইলিবেন। ও মুসলমান, যেখানেই খান, দুনিয়ার কেউ না দেখলেও, দুনিয়ার কেউ না দেখলেও কে দেখে? আর জোরে কোন? রমজানের বদলা তো এই কারণেই বেশি। লিসাইমি ফারাহাতান, ফারাহাতুন ইনদা ফিত্রিহি ওয়া ফারাহাতুন ইনদা লিকাই রাব্বিহি। আল্লাহর নবী বলেন, রোজাদারের জন্য দুইটা খুশির সংবাদ। একটা হইল ফারাহাতুন ইনদা ফিত্রিহি, ঈদের দিন। ঈদের দিন রোজাদারের জন্য একটা পুরস্কার আছে। সুবহানাল্লাহ। এই ফিত্রিহির ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেন, ইফতারের সময়, রোজা যখন ভাঙে ইফতারের সময় রোজাদারের জন্য পুরস্কার আছে। সুবহানাল্লাহ। একটা রোজাদার যখন ইফতারি লয়ে বসে থাকে, আল্লাহ ফেরেশতাদেরকে দেখা বলে, দেখো 5 মিনিট বাকি আছে, আমার বান্দা খায় না। সুবহানাল্লাহ। আপনি যখন ইফতারি লয়ে বসছেন, ইফতারি নিয়ে বসে থাকবেন। ইফতারি নিয়ে বসে থাকলে অনেক অনেক সওয়াব। ইফতারি নিয়ে, ছেলে মেয়ে নিয়ে ঘরে বসে ইফতারি করবেন। একটা স্নাস্টল পাইছে, ঈদের বিক্রি দিয়ে বইয়া রোজা ইফতার করে না, আপনার ছেলে মেয়ে নিয়ে ইফতার করবেন ঘরে বসে। যখন আপনি ইফতারি নিয়ে বসবেন, আর ইফতারির আগে দোয়া করা। ইফতারের আগে কি করা? আপনি হুজুর লাগতো না, আরে মেয়ে দোয়া করলে হুজুর লাগে। আপনি ইফতারি নিয়ে বসেন, আপনার ঘরে আপনি দোয়া হাত উড়াই দেন না। সুবহানাল্লাহ। জোরে আপনি যা চাইবেন আমার আল্লাহ তাওই দিবেন। এই জন্য ইফতারির সময় দোয়া করবেন, ইফতারি নিয়ে ঘরে বসে থাকবেন। আল্লাহ ফেরেশতাদেরকে দেখাইব, তোমরা আদম সন্তান বানাইতে নিষেধ করছিলে। আল্লাহ ফেরেশতারা কইব, দেখো ও আমার ফেরেশতারা, আদম বানাইতে তোমরা নিষেধ করছিলা, দেখো আমার আদম, আর 5 মিনিট বাকি আছে, ইচ্ছা করলে খাইতারে, কোনো পুলিশ নাই। এখানে কোনো পুলিশ আছে? এখানে কোনো সর্দার মাতাব্বর নাই, এখানে কোনো মানুষ নাই। আমার বান্দারা ইচ্ছা করলে খাইতে পারে, কিন্তু খাই না, আর 10 মিনিট বাকি আছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমার বান্দারা ইফতারি নিয়ে যে বসছে, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সব গুনাহ মাফ করব। এই জন্য আমলের সিজন আসতেছে, আমাদের আমলের সিজন আসতেছে। আজকে থেকেই এই মাহফিল থেকে আমরা তওবা করি, আর নামাজ কাজা করব না, আল্লাহর কোনো হুকুমকে আর অমান্য করব না। কথা বলেন ঠিক না? ও মুসলমান, তো যেই কথাটা বলতেছিলাম, আজকে আমরা মুসলমানদের মধ্যে ইহুদি খ্রিস্টানদের চরিত্র, ইহুদি নাসারার চরিত্র মুসলমানের মধ্যে আজকে আই করছে। কথা কোন? চুলের দিকে ছায়া দিকে, চুলের দিকে ছায়া দিকে মুসলমানের খুঁজে বুঝা হয়ে যাবে। কথা কোন ঠিক না? এর কাপড়ের দিকে ছায়া দিকেন, সিরা সিরা পেন বিন্দে, সিরা সিরা পেন বিন্দে। আমি জিজ্ঞাইলাম, কি ও সিরা পেন বিন্দে করে? ও হুজুর এটা ফ্যাশন। বা জানো, তুমি ফ্যাশন করতে 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 ইসলামটার 12টা বাজাই দিছ। কথা কোন ঠিক না? ফ্যাশন করতে করতে ইসলামটার। এক বেটা বলে, বম্বের শহর থেকে একটা পায়জামা কিনা, পায়জামা কিনা নামাজ পড়ে। তো পায়জামা কিনা না, এটা পয়রা দেখে নিচে তার 4 আঙ্গুল লম্বা। তো বেটা কইতাছে, 4 আঙ্গুল লম্বা, টাকনুর নিচে জায়গা, টাকনুর নিচে পুরুষে কাপড় ভরা কি আরাম? টাকনুর নিচে তো কাপড় ভরন যেত না। দিয়ে বেটা বউর কাছে কইছে, বউ গো, এই পায়জামাটা নিচে 4 আঙ্গুল লম্বা, একটু কাটতে দিই। তো বেটার বউ কইতাছে, আমিও তো আজানি না, আমি পারতাম না। বউয়ে না করছে, পারতো না। মেয়েটার কাছে গিয়া কইছে, মা গো, পায়জামাটা আনছিলাম কিনা, এটা নিচে 4 আঙ্গুল কাটতে দিই। মেয়েটা কইতেছে, আব্বা আমার পরীক্ষা। ফুতের বউর কাছে গিয়া কইলো, বৌমা আমার পায়জামাটা নিচে 4 আঙ্গুল লম্বা, একটু কাটতে দিও। বৌমা কইতেছে, আব্বা আমি ছেলে মেয়ে যে অবস্থার মধ্যে আছি, আমার দ্বারা শুনে আছি। তিনজনে না করছে।
তিনজনে না করছে পায়জামা কাটতো না। বেটা পায়জামা আল্লাহর মধ্যে রাইখা গেছে গা বাজারও। সকালবেলা বেটার বউ কইতাছে বুইড়াটা পায়জামাটা কাটতে দিতাম, আনাইলে তো আবার কষ্ট পাইব। বিডি কো এখন তো আমি অপশনে আছি, আমি স্যারাঙ্গুল কাটতে লাই। বিডি কাটছে স্যারাঙ্গুল, মেয়েও দেখছে না, খুদের বউ দেখছে। বিডি স্যারাঙ্গুল কাটতে তুই রাখছে। 11টার সময় মেয়েটা স্কুল থেকে আয়া কো আব্বা গুলো পায়জামাটা কাটতাম, মেয়েটা কাটছে আবার স্যারাঙ্গুল। কয় আঙ্গুল গেছে? জোহর নামাজের পরে পুত্র বধূ পুতের বউ ছেলে মেয়েরা খাবার টাবার খাওয়ায়া ঘুম পাড়ায়া কইতেছে আমার শ্বশুরে পায়জামাটা কাটতাম, আমার শ্বশুরে আবার কষ্ট পাইব। পুতের বউ কাটছে আবার স্যারাঙ্গুল। কয় আঙ্গুল গেছে? একটা পায়জামার থেকে যদি 12 আঙ্গুল জায়গা শুক্রবারে পিনছে, এটা পিনতে হেঁটে আডুর উঠতে জায়গা, এটা হাফ প্যান্ট বানাই লিছে। কথা কোন ঠিক কিনা? ও যুবক, মাথার মধ্যে ইসলাম নাই, মুখের মধ্যে ইসলাম নাই, হাতের মধ্যে ইসলাম নাই, শরীরের মধ্যে ইসলাম নাই, তুমি ইসলামটার 12টা বাজাই লাইছো। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান, একজন ইমানদার মুসলমান তার চেহারার দিকে চাইলেই বুঝতে হইব লোকটা ইমানদার। কথা কোন ইমানদারের চেহারার মধ্যে ওই ইমানদারি বাস। কথা কোন ঠিক না? দিকেন অনেক মুমিন মুসলমান মারা গেলে, অনেক নামাজি লোক মারা গেলে মানছে লাশটারে দিকটা যাবালা কম, চেহারাটার মধ্যে নূর বসে। কথা কোন ঠিক কি? ওগো আল্লাহর বান্দা বান্দি, ও মুসলমান, ইমানদারের চেহারার মধ্যে আমার আল্লাহ ইমানের নূর জ্বালায়া দেই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আল্লাহর বান্দা বান্দি, নবীজির তরিকায় যদি আমরা আমাদের জীবন যাপন করতে পারি, সুন্নত তরিকায় চলতে পারি, তাহলে আমার চেহারাটার রংটা ওই আল্লাহ তাআলা বদলাইয়া দিব। কথা কোন ঠিক কিনা? কারণ পুরুষের সৌন্দর্য হইছে দাড়ি। পুরুষের সৌন্দর্য কি? বনের রাজার সিংহ। বনের রাজার নাম কি? সিংহ। সিংহর মুখের মধ্যে দাড়ি আছে। কথা কোন ঠিক কিনা? ও মুসলমান যুবক যুবকেরা, মুসলমান পুরুষ পুরুষের মতো চলতে হইব। পুরুষেরা নারীর সুরত ধরলে হবে না। অহন সমাজের মধ্যে দেখি পুরুষেরা বেড়েদের সুরত ধরে হাঁটে, আর মহিলারা পুরুষের সুরত ধরে রাস্তাঘাটে হাঁটে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলেন, উম্মত, ও আমার উম্মত, তুমি পুরুষ হয়ে যদি নারীর সুরত ধরো তুমি জাহান্নামী, আর তুমি মহিলা হয়ে যদি পুরুষের সুরত ধরো তুমিও জাহান্নামী। এই জন্য কোনো পুরুষ যেন কোনো নারীর সুরত ধইরা না হাঁটে। কথা কোন ঠিক কিনা? কোনো মহিলা যেন কোনো পুরুষের কাপড় পইরা না হাঁটে। এখন মহিলারা শার্ট প্যান্ট পিন্দা হাঁটে অনেক সময় দেখা যায়। কথা কোন ঠিক কিনা? ও আল্লাহর বান্দি মহিলা, তুমি কি মরবা না? ও মহিলা, তুমি কি কবরে যাইবা না? আর কোন সময় তোমার কবরের কথা স্মরণ হইব? মহিলা গো, ও ঈমানদার, তোমার জিন্দেগি তো শেষ হয়ে যাইতেছে, তোমার জীবনের পাল্লা তো শেষ হয়ে যাইতেছে, তোমার হায়াত তো শেষ হয়ে যাইতেছে। আজকে তুমি মন গড়া জিন্দেগি চালাইতেছো, কোনদিন তুমি মৃত্যুবরণ করবা তোমার মরণের সময় কেউ জানে না, কোনদিন মরবা। এই জন্য গো মা বোনেরা, সর্ব অবস্থায় মরণের প্রস্তুত থাকতে হইবে। কথা কোন ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে অনুরোধ করে বইলা যায়, আর কয়দিন বাঁচবে না। নামাজের কথা কইলে সংসারের কামের লেগে ফাঁক পাইছি না, সংসারের কামের লেগে মা গো, এই সংসারটার মধ্যে তো আপনি চিরদিন থাকতে পারবেন না। ও আমার মা, এই ঘরের মধ্যে আপনি লাল শাড়ি পরে আসছিলেন, মনে রাখেন এই ঘর থেকে একদিন সাদা কাফন পরে বাইরে হইতে হবে। ওই দিন দুনিয়ার কোনো মানুষ, দুনিয়ার ছেলে, দুনিয়ার মেয়ে, দুনিয়ার কেউ আপনাকে রাখতে পারবে না। কথা কোন ঠিক কিনা? কাপন আমার আপন, কবর আমার গাটি। ও
ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কথা কোন ঠিক কিনা? ও আমার মুসলমান মহিলারা, আপনি একদিন 5টা কাপড়ের কাপড় পরে বাহির হইতে হবে। আপনি দেখেন গো মা, কাপড়ের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই। পকেট আছে দুনিয়াতে, একটা গেঞ্জি কিনলেও গেঞ্জিটার একটা পকেট আছে। কাপড়ের কাপড়ের মধ্যে কোনো পকেট নাই, অর্থাৎ দুনিয়া থেকে যাওয়ার সময় কিছু নিয়ে যাইতে পারবো না। ও মুসলমান, কিছুই নিয়ে যাইতে পারবো না। যাইব কি? যাইব একমাত্র আমাদের ঈমান আর আমাদের নেক আমলগুলা। কথা কোন ঠিক কিনা? এই জন্য আমরা আমাদের স্বভাব চরিত্রকে পাল্টাই, আমাদের আখলাক, আমাদের চরিত্রকে আমরা বদলাই। আমরা ইহুদি খ্রিস্টানের চরিত্র লইয়া ঘোরাফেরা করলে হবে না। আমরা মুসলমান, আমরা আখিরি নবীর উম্মত। কথা কোন? আসরের ময়দানে গিয়ে আমাদের পাওয়ার আছে। আসরের ময়দানে গিয়ে আমরা পাওয়ার আছে। আখিরি নবীর উম্মত আছে কিনা? নাই, পাওয়ার আছে। আখিরি নবীর উম্মত, আল্লাহু আকবার। কি পাওয়ার যে থাকবো হাসরের মাঠে। আল্লাহর পয়গম্বর আখিরি নবী উম্মত গুলারে লইয়া গর্ব করতে থাকবে, দেখো আমার উম্মত। সুবহানাল্লাহ জোরে। এই জন্য মুসলমান